দেখতে কেমন হচ্ছে দেখতে? এটা ভালো ভালো। কোনটা খাবি বলতো? ওকে কোনটা? আমি এটা খাবো। এটা খাবি? নিয়ে নাও। কেমন? খুব ভালো, ভালো হয়েছে। আমি এখানে কয়েকটা ব্রেড নিয়েছি আর এই যে ধারালো একটা গ্লাস নিয়েছি, নিয়ে গোল করে কেটে নেব। এটা বাটি দিয়েও কাটা যায়, আমি এখানে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো ব্রেডকে গোল করে কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে। এখানে নিলাম আমি একটা বড় বাটিতে 1.5 কাপের মতন ময়দা, 1 চামচ চিনি, সামান্য একটু লবণ আর 1 চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করব বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়েও ভালো করে মেশাবো। এর মধ্যে আমি দেব 1 কাপের মতন জল। 1 কাপ জল দিয়ে কিন্তু ভালো করে এই মেশানোটা কিন্তু একদম সুন্দর করে মেশাতে হবে। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়েছি, আপনারা ইচ্ছা করলে চামচ দিয়ে মেশাতে পারেন। এই যে মেশানো হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে আসছে। এখানে সেরকম কিছু ব্যবহার করব না। দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটেছি। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজতে হবে না, একটু লাল হলেই হবে। পেঁয়াজটা যেন একটু সফট হয়ে আসে। একটা গাজর একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, এই গাজরটা দিয়ে দেব। এর মধ্যে দিব টমেটো কেচাপ। এখানে দেবো আমি লবণ। লবণ আমি সামান্য দিচ্ছি, কারণ টমেটো কেচাপের মধ্যে লবণ আছে। চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে একটু বেশি দেবেন। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই একটু লঙ্কার গুঁড়োটা কমিয়ে দিলাম। এটা একটা চটপটা না হলে তো ভালো লাগবে না, কিন্তু দিতে হবে। এখানে আমি 3টা বাটি নিয়েছি। 3টা বাটির মধ্যে সুন্দর করে তেল মাখিয়ে দিলাম। আর আগের থেকে কেটে রাখা ব্রেডগুলো দিয়ে সুন্দর করে স্টাফিংটা বসিয়ে দিলাম। তার মধ্যে উপরে দিলাম আমি পনির কুচি। পনিরটা আমি কুচি কুচি করে কেটে দিয়েছেন। এই জায়গায় আপনারা চিজও দিতে পারেন। এখানে দিলাম 1/2 চামচের মতন ইনোটা দিয়ে সম্পূর্ণ সুন্দর করে ফেটিয়ে এখানে উপরে দিয়ে দেব। এটা দিয়েই কেকটা তৈরি হবে। সুন্দরভাবে এখানে দিয়ে, আর এই বাটিটা 3টা বাটি আমি নিয়েছি, কারণ আমার প্যানের মধ্যে 3টা বাটিই ধরে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে জলের উপরে একটা প্লেট বসিয়ে এইভাবে 3টা বাটি সুন্দর করে বসিয়ে দিলাম। উপরে গার্নিশের জন্য দিয়ে দিলাম আমরা গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পরে ঢাকনা দিয়ে 10 মিনিট পরে আমি তুলে নিলাম। দেখেন আমার চাকুর গায়ে কিন্তু লাগছে না। এইভাবে চেক করে দেখবেন, আর চাকুর গায়ে লাগলে আরেকটু ভাপিয়ে নেবেন। এখানে আমার কেকগুলো দেখেন তেল দেওয়ার জন্য সুন্দরভাবে উঠে এসেছে, কত স্পঞ্জি হয়েছে। এই যে এটা